নমস্কার। আমাদের হিন্দু জাতির কাছে চণ্ডী একটি পবিত্রতম গ্রন্থ এবং চণ্ডী পাঠ করে না এমন ব্রাহ্মণ খুব কমই পাওয়া যায়। যে কোনো শান্তি সস্তনে চণ্ডী পাঠের গুরুত্ব আছে, আর দুর্গা পূজায়, কালী পূজায় চণ্ডী পাঠ তো একটা অবশ্য কর্তব্য, অবশ্য করণীয় একটা পাঠ। এই চণ্ডীর মধ্যে অনেকগুলো ভ্রান্তি আছে, এটা অনেকেই জানে না। এই চণ্ডীটা, আমরা যে চণ্ডীটা পাঠ করি বাংলায়, এই চণ্ডীটার মধ্যে অনেকগুলো, এই চণ্ডীটা অশুদ্ধ চণ্ডী। এটা কিভাবে, কিরকম না, এই চণ্ডীটা হচ্ছে মূল 700টা শ্লোক নিয়ে তৈরি মার্কণ্ডেয় পুরাণের একটা অংশ, চণ্ডী স্তোত্র বলে। এই চণ্ডীর বাইরে, চণ্ডী পাঠের আগে কতকগুলো অধ্যায় জুড়ে দেওয়া হয়েছে, 7টা অধ্যায়। যেমন 1 কোন চণ্ডী গ্রন্থ পাঠ করতে হবে, 2 অর্গলা স্তোত্র, 3 কিলকস্তব, 4 দেবী কবচম, 5 রাত্রি সূক্ত, 6 সিংহের ধ্যান, 7 ঋষাদি ন্যাস, 8 মহাকালীর ধ্যান। এই 8টা পর্ব জুড়ে দেওয়া হয়েছে জোর করে, যে এগুলো পাঠ না করলে চণ্ডী পাঠ করা যাবে না। এবং এইগুলো মূল চণ্ডীর বিষয় নয়। এইগুলোর মধ্যে একটা খুবই কুৎসিত ব্যাপার আছে, সেটা হচ্ছে দেবী কবচম। দেবী কবচমের 51 নম্বর শ্লোকে, তার আগে আছে দেবী কবচমে 30 নম্বর শ্লোকে বলছে, মেঢ্রং রক্ষতু দুর্গন্ধা পায়ুং মে গুজ্জ বাসিনী। চণ্ডীর রূপ বর্ণনা করছে কিরকম। মেঢ্রং খুব কুৎসিত ভাষা, আমাকে মানে চর্চার স্বার্থে এটা বলতেই হবে। চণ্ডীকে কেমন বলছে? মেঢ্রং রক্ষতু, মেঢ্রং মানে হচ্ছে মল, রক্ষতু দুর্গন্ধা মল স্বরূপ, পায়ুং মে গুজ্জ বাসিনী, মলদ্বারে মল স্বরূপ হচ্ছে চণ্ডীর স্বরূপ। এত কুৎসিতভাবে কেন দুর্গাকে বলা হলো? কারণ কালী প্রচারের জন্যে, কালী পুজো প্রচারের জন্য। এটা তান্ত্রিকদের সৃষ্টি। এটা যে তান্ত্রিকদের সৃষ্টি তার প্রমাণ আপনারা চাইবেন তো? ওই দেবী কবচমের 91 শ্লোকটি পড়ুন। ওখানে লেখা আছে, সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা। এই যে সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী, এরা হচ্ছে তিব্বতী তন্ত্রের দেবী, এবং এদের কথা একমাত্র তিব্বতী তন্ত্রে আছে। এই সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী, এরা তিব্বতী তন্ত্রের দেবী। এই দেবী কবচম অধ্যায়ের এই 30 নম্বর শ্লোকে দুর্গাকে কুৎসিত ভাষায়, মানে পাঠের অযোগ্য ভাষায় বর্ণনা করা হয়েছে, আর নিজেদের স্বরূপটা, পরিচয়টা দিয়ে দিয়েছে 51 নম্বর শ্লোকে, সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা। অতএব এই তান্ত্রিকদের সৃষ্টি, ওই চণ্ডী স্তবের ওই অংশগুলি, ওই দেবী কবচমার এই অংশগুলি, এইটি কৃত্তিবাস ওঝার দৃষ্টিগোচর হয়েছিল, দেখতে পেয়েছিল, কি ও এটা বাদ দিতে চেয়েছিল, বলতে চেয়েছিল যে এটা বাদ দেওয়া উচিত। কিন্তু কৃত্তিবাস ওঝা যে যুগের মানুষ ছিলেন, ওই যুগে তখন তন্ত্রের ভীষণ প্রভাব। তখন যদি উনি বলতেন তো ওনাকে হাড়ি কাটে বলি দিয়ে দিত। উনি ভয়ে বলেননি। তো উনি, যেহেতু উনি একজন পণ্ডিত, কবি, মহাপণ্ডিত এবং মহাকবি ছিলেন, উনি করলেন কি, রামায়ণের বঙ্গানুবাদ করার সুযোগ পেয়ে উনি ওখানে একটি গল্প ঢুকিয়ে দিলেন। কি গল্প না, ওই যখন রাম কিছুতেই রাবণকে বধ করতে পারছে না, যখন রাম কিছুতেই রাবণকে বধ করতে পারছে না, তখন উনি ঢুকিয়ে দিলেন যে এই ব্রহ্মা এসে বলল, যে রামকে বলল যে তোমাকে দুর্গার করতে হবে, উপাসনা করতে হবে, এবং 108টা এই পদ্ম দিয়ে দুর্গাকে উপাসনা করতে হবে, নাহলে তুমি মারতে পারবে না। তখন
এটা করার এটা 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 করার তাতেও দুর্গাকে রাবণকে মারতে পারলো না। তখন ব্রহ্মা তখন ইয়েকে বায়ুকে বলে পাঠালো যে তুমি এক্ষুনি যাও, গিয়ে বলো যে রাবণের ঘরে চণ্ডীপাঠ করছে স্বয়ং মহাগুরু বৃহস্পতি, তাকে থামাতে হবে। তার চণ্ডীপাঠ না থামালে রাবণকে বধ করা যাবে না। রাবণকে সেই চণ্ডীপাঠ থামাতে পারে কে? একমাত্র হনুমান পারবে। তো হনুমানকে পাঠালো। হনুমান গেল একজন সাধারণ ব্রাহ্মণের বেশ ধরে, গিয়ে হনুমান গিয়ে বলল, ওর ভেতরে ঢুকলো ঘরের মধ্যে যেখানে বৃহস্পতি চণ্ডীপাঠ করছে। গিয়ে বৃহস্পতি ওখানে গিয়ে মাছির বেশ ধরলো, মাছির মক্ষিকার বেশ ধরে, আর যে চণ্ডীটা পাঠ করছে ওই চণ্ডীর লেখার উপরে হনুমান মাছি হয়ে গিয়ে চেটে দিল, দুটো অক্ষর চেটে দিল। তা একটা মাছির আর কতটা ক্ষমতা, দুটো অক্ষর চেটে দিল। আর বৃহস্পতির তো চণ্ডী ঝরঝরা মুখস্থ, কিছুই তার ক্ষতি হলো না, সে মুখস্থ বলে যাচ্ছে। তখন দেখছি হনুমান দেখছে এ তো আমি চেটে অক্ষর চেটে মুছে দিয়ে তো একে আমি থামাতে পারবো না, তাহলে কি করতে হবে? তখন হনুমান নিজে মূর্তি ধারণ করলো, করে আর বৃহস্পতিকে মেরে ফেলতে গেল, মারতে গেল। ওর হাত থেকে চণ্ডীটা কেড়ে নিয়ে আর ওটা ছিঁড়ে ফেলে দিল। তখন তো হনুমানের মূর্তি দেখে বৃহস্পতি ভয়ে দৌড় দিল, আর চণ্ডীপাঠ ওই চণ্ডীতে হনুমান আরো অশুদ্ধ করে দিল, আরো নানাভাবে থুতু ফেলে এইভাবে নানাভাবে অশুদ্ধ করে দিল, দিয়ে চণ্ডীটা অশুদ্ধ হয়ে গেল। তখন রাম রাবণকে বধ করতে পারলো। এইভাবে চণ্ডী যে অশুদ্ধ, এই সংকেতটা, এই বার্তাটা, এই মেসেজটা কৃত্তিবাস জনসাধারণের কাছে দিয়ে গেলেন। কিন্তু এখনো পর্যন্ত কেউ এটা বুঝতে পারেনি যে সত্যিই চণ্ডী অশুদ্ধ। আমি আপনাদেরকে দেখালাম তো, চণ্ডী অশুদ্ধ হয়ে আছে। চণ্ডীর এই 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, দুর্গার স্বরূপে বলা হয়েছে, মেড্রং রক্ষত দুর্গন্ধা পায়ুং মে গুজ্জ বাসিনী। এত অশুদ্ধ চণ্ডী আমরা পাঠ করি, ভক্তিভাবে পাঠ করি। এটা বন্ধ করা দরকার। কৃত্তিবাস এটাই চেয়েছিলেন যে এটা উত্তর পুরুষরা যেন বুঝতে পারে, এই চণ্ডীকে সংশোধন করে। তাই এখন সময় হয়েছে এই চণ্ডীকে সংশোধন করার। এই ধরনের শ্লোকগুলিকে, এই ধরনের অধ্যায়গুলিকে বাদ দিয়ে চণ্ডী পাঠ করতে হবে। এই হচ্ছে আজকের আমার বক্তব্য। আপনাদের যদি আমার এই বক্তব্য ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশের বেল বাটনে একটা পুশ করে দিন। আর এই অনুষ্ঠানটা আরো বহু লোক যাতে দেখতে পারে, এই জন্য এই ভিডিওটি আপনারা যতটা পারেন শেয়ার করে দিন। নমস্কার।